বিশালগড়ের করিমোড়া এলাকায় এক যুবকের বিরুদ্ধে ভুয়ো পরিচয়ের প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী করিমোড়া মারুয়া শাকিল মিয়া নামে এক যুবক ফেসবুকের মাধ্যমে এক হিন্দু তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তোলে। প্রথমে নিজের নাম শুভ দাস বলে পরিচয় দিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চালিয়ে যায় বলে দাবি তরুণীর পরিবারের। তরুণীর অভিযোগ, পরবর্তীতে ওই যুবক তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে ঘরের ভেতরে হিন্দু দেবদেবীর ছবি লাগানো ছিল। এমনকি তাকে মাতাবাড়ি মন্দিরেও নিয়ে যাওয়া হয় এবং সিঁদুর পরিয়ে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ আরও, সম্পর্কের সুযোগ নিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত যুবক। পাশাপাশি তরুণীর স্বর্ণের হার সহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও তুলেছে পরিবার। পরবর্তীতে তরুণী জানতে পারেন শুভ দাস নামে পরিচয় দেওয়া যুবকের আসল নাম শাকিল মিয়া। এরপর থেকেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তরুণী জানান, অন্য কারোর সঙ্গে যেন এমন না হয়, সবাই সতর্ক থাকুন। অভিযুক্ত যুবক তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথাও বলেছিল এবং যোগেন্দ্রনগরের একটি হোটেলেও নিয়ে যায় বলে দাবি তরুণীর। হিন্দু আচ্ছা, মানে আমরা যে রিলেশনে গেছি, হ্যাঁ আমার বিয়ে টিয়া করবো, এরপরে দেশে হ্যাঁ আমার জিনিস টিনিস নিয়ে সে কোনো যোগাযোগ রাখতেছে না। এর বাড়ির তারা হ্যাঁ অন্য জায়গায় পাঠাই দিছে। কিভাবে পরিচয় হয়েছে এর সাথে? হ্যাঁ সাথে পরিচয় হয়েছে প্রথম ফেসবুকে, কথা হয়েছিল না, আমি ব্লক করে দিয়েছিলাম, কথা হইতাম না সেটা। আচ্ছা, তারপরে হ্যাঁ ইনস্টাগ্রামের মধ্যে আমার লোক কথা হয়েছে। কোন জায়গায় এর বাড়ি? হ্যাঁ বাড়ি বিশাল করিমোড়া। কি নাম হ্যাঁ? শাকিল। আর আমার বাড়ির তারা কাছে কইছে যে শুভ দাস। তোমার কি কিছু? হ্যাঁ আমারে কইছে, হ্যাঁ নাম প্রথম তো কইছে শাকিল। আচ্ছা, আমি আমার বাড়ির পাশেও আছে শাকিল, ভাবছি হিন্দুই। এরপরে সে কইছে যে বাড়ির মানুষের সাথে সবার সাথে কথা কইছে, যে তখন কইছে যে নাম শুভ দাস। হ্যাঁ, ফেসবুকের নামটা কি নামে আছিল? ফেসবুকের নামটা শাকিলই আসলো। শুধু শাকিল নাকি? তারপরে তুমি জানতে পারছো? হ্যাঁ আমি পরে জানতাম পারছি আর কি। আচ্ছা, তুমি কি এর বাড়িতে এটা গেছিলা? আচ্ছা, যাওয়ার পরে কি দেখছো? যাওয়ার পরে হ্যাঁ তো সুন্দর সময় নিত আমারে, নেওয়ার পরে হ্যাঁ ঘরে নিত। আচ্ছা, তা অন্য ঘরে তো আমি আর ঢুকতে পারছি না। যে ঘরে নিত এই ঘরের মধ্যে ঠাকুরের ফটো আছিল। আচ্ছা, তারপরে মাতার বাড়িতে নাকি কোনখানে গেলা? মাতার বাড়িতে গিয়েছি। মাতার বাড়ি যাওয়ার পরে সিঁদুর টিঁদুরও পড়াইছে আমারে। মানে তোমার, আচ্ছা, মানে তোমার মানে মেন কথা হয়েছে হ্যাঁ তোমারে কইছে মানে হ্যাঁ হিন্দু নাকি? হিন্দু দিয়ে মানে তোমার সাথে। আচ্ছা, তো এখন কি চাইতেছো তুমি? এখন আমি বিশ্বাস চাইতেছি কি জিনিসপত্র জিনিসে জিনিসপত্র যাতে দিয়া দেয়। কি নিছে তোমার থেকে? আমাদের গলার চেইন, তারপরে আংটি, হাতের শাখাবালা। এখন কি চাইতেছো তুমি? এখন আমি চাইতেছি আমার জিনিস যাতে দিয়ালা, আর বিশ্বাস চাইতেছি। এ নিয়ে হিন্দু নেতা অরুণ হালদার জানান, লাভ জিহাদের নামে হিন্দু মেয়েগুলিকে টার্গেট করে পাচারের চেষ্টা। আর প্রসঙ্গক্রমে তিনি মাতা ত্রিপুরা সুন্দরী বাড়িতে মুসলিমদের অবাধে প্রবেশকেও যেন কড়া নজরে দেখা হয় সেটাও বলেন। যদিও এই পুরো ঘটনা নিয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। এখন প্রশ্ন উঠছে, ভুয়ো পরিচয় দিয়ে এভাবে প্রতারণার ঘটনায় থানার ভূমিকা কি থাকে দেখার বিষয়। বিশালগড় স্থিত করৈয়ামুড়া শাকিল মিয়া নামে একটা মুসলিম লাভ জিহাদকারী। সে হাই মাদ্রাসাতে করৈয়ামুড়া পড়াশোনা করত। সে একটা বিশালগড়ে স্থিত একটি হিন্দু মেয়েকে সে শাকিল কোনো টাইটেল ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। তো মেয়েটার বাড়ির সামনে শাকিল নামে একটা হিন্দু ছেলে আছে, সে ভাবছে হিন্দু ছেলে, এইভাবে তার সাথে কথা বলতো। তারপরে বাড়ির লোকে যখন জানতে পারছে তখন বলছে শুভ দাস। এই শুভ দাস পরিচয় দিয়ে তার বাড়িতে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে ছেলেটার মা বাবা সবাই জানতো, কিন্তু তারাও বলছে ছেলেটা নাকি হিন্দু। মাতার বাড়িতে নিয়ে যায়, অবাধে মাতা বাড়িতে মেয়েদের দুর্বল স্থান, আমাদের দেবস্থান মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী, সেখানে নিয়ে গিয়ে সে ষষ্ঠাঙ্গ প্রণাম করে, সে নিজে তিলক লাগায়, তারপরে মেয়েটাকে তিলক পরিয়ে দেয়। তারপর সে আরও কনফিডেন্স আসে সে ছেলেটা হিন্দু। এরপরে এ অনবরত একাধিকবার তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় একাধিক হোটেলেও নিয়ে যায়। যোগেন্দ্রনগর স্থিত একটা হোটেল, নাম জানা রয়েছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু দেখা গিয়েছে একটা অপরিচিত একটা লোক এসে তার নাম ধরে শাকিল মিয়া নামে ডাকছে, তখনই বুঝতে পারে সে একটা মুসলিম ছেলে। অথচ
যখন তার বাড়িতে প্রথম নিয়ে যায়, তার যে রুমে রাখে সেখানে নাকি রাধাকৃষ্ণের ছবি রাখা রয়েছিল, তখন কেউ বুঝতে পারেনি যে এরা মুসলমান। এইভাবে অনবরত তাদের রণকৌশল ব্যবহার করে আমাদের হিন্দু মা বোনদেরকে লাভ জেহাদে ফাঁসিয়ে বহিরাজ্যে পাচার করছে। এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে আমাদের বিধর্মী কিছুদিন আগে আমাদের মাকে নিয়ে কুৎসা এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে, ওকে পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা করতে পারেনি। এবং কি এখন থেকে আমরা চাই ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরে কোনো বিধর্মী যদি প্রবেশ করেন আর তার পরিচয় জানা যায়, তার পেছনে যদি কুচক্রান্ত থাকে, তাকে কঠোর হস্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি আশা রাখবো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কমিটির কাছে যে আপনারা সেখানে বিধর্মীদের প্রবেশ আপনারা সম্পূর্ণরূপে নিষেধ করুন, নয়তোবা আমাদের মা বোনদের এখানে নিয়ে সেখানে হিন্দু সেজে আমাদের মা বোনদেরকে লাভ জেহাদে ফাঁসাচ্ছে এবং বহিরাজ্যে পাচার করছে। এই মেয়েটার সাথে যে ঘটেছে, বিশালগড় থানার উমেন পিএসের কাছে অনুরোধ করব তাকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক, নয়তোবা সে একাধিক মেয়েদেরকে এই ধরনের জালে ফাঁসিয়ে বহিরাজ্যে পাচার করার যাতে না করতে পারে তার জন্য ব্যবস্থা নিন।